সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটা ইটের ভাটায়। বলমারী ৮৭ গ্রামের ইটের ভাটা আছে, সেই ইটের ভাটায় দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো ইট কিভাবে তৈরি হয়, কিভাবে পোড়ায়, কিভাবে রোদ্রে শুকায়, কিভাবে সবকিছু আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো। কাঁচা ইট অনেকে আমরা হয়তো দেখি নাই, সেই ইট আজকে আমরা দেখবো। ঠিক আছে, দেখুন এই যে আমরা যে দেখতেছি কাঁচা কাঁচা এইগুলো ইট সাজানো রয়েছে। এই ইটগুলা তৈরি করে এই যে প্রথমে রোদ্রে শুকানোর জন্য যে দিয়ে রাখছে, এরপরে ওই যে সাজিয়ে সাজিয়ে উঁচু করে রাখছে। এইভাবে রোদ্রে শুকাবে, যখন পুরোপুরি শুকায় যাবে তারপরে হলো এই ইটগুলা ছাঁচে নেওয়া হবে, চিল্লিতে নেওয়া হবে, সেখানে দিয়ে আগুন দিয়ে পোড়ানো হবে। এবার চলুন আমরা একটু দেখে আসি কিভাবে ইট তৈরি হয়। এই দেখুন, এই যে মাটি এখান থেকে নিয়ে মেশিনের ভিতর ফেলাচ্ছে, ওই যে ফেলে দিল। এবার মেশিন চালায় দিছে। মাটি তৈরি হচ্ছে, মাটি। এরপরে এখান থেকে যে মাটি পড়তেছে, মাটি পড়তেছে, দেখেন মাটি পড়ে কিভাবে। এরপরে এই মাটি নিয়ে চলে যাচ্ছে। এভাবে মাটি রেখে রেখে চলে যাবে, এরপরে শ্রমিকরা এসে এই মাটি দিয়ে ইট তৈরি করবে। দেখুন এই যে ইট তৈরি করে কিভাবে। একেবারে কাঁচা ইট। আপনারা দিনে কতগুলো ইট তৈরি করতে পারেন এরকম? ২০০০। আপনাদের মজুরি কি এই ১০০০-এর উপরে নাকি? ১০০০ কত করে? ৩০০, ৩৫০। চালু আছে, মহিলা হলেও চালু আছে। এই ইটটা এখন কি করতেছেন? হ্যাঁ, উঠাচ্ছেন? শুকায় গেছে এগুলো? কাঁচা দেখা যাচ্ছে। এগুলো ২ সপ্তাহ আগের ইট, রোদ্র থাকলে একটু তাড়াতাড়ি শুকায়। এখন এগুলো এভাবে খাড়া করে দিবেন, এরপরে আস্তে আস্তে ভালো করে শুকাবে। এখন ভালো শুকায়নি, তারপরে নিয়ে যাবে চুল্লিতে। আপনি এখানে মাসিক বেতন না দৈনিক? না, আমরা প্রোডাকশন। আপনাদের প্রোডাকশন কিরকম? ১০০০-এ? এই খাড়া করবেন ১০০০, ৭০ টাকা দিবে। আর ওনারা ১০০০ ইট বানাইলে ৩০০, ৩৫০ টাকা, ৩৫০ টাকা পাবে। বানানোর মজুরি ৩৫০, কিন্তু সাজানোর মজুরি ৭০ টাকা। আর যারা গোড়ায় কাজ করছে ওগুলো হলো ১২০ টাকা। গোড়ায় যারা ওই যে মাটি তৈরি করতেছে যারা, বুঝতে পারছি, মেশিনে যারা তৈরি করতেছে। আপনার বাড়ি কোন জায়গা? খুলনা থেকে এখানে এসে কাজ করতেছেন? মাশাআল্লাহ, ভালো। কাকা, আপনার বাড়ি কোথায়? ওই এক জায়গা থেকে আসছেন? ও, আপনি ওই একই মজুরি পান তাই না? এই কাজ করতেছেন তো প্রতিদিন কত হাজার সাজাইতে পারেন? প্রতিদিন? বুঝতে পারছি। মানে রৌদ্র থাকলে তাড়াতাড়ি শুকায় যায়, তাড়াতাড়ি বেশি সাজানো যায়, কিন্তু এই
রোদের কারণে সমস্যা আছে। রোদের কারণে এই কটা সকাল যদি উড়াতে নেয় ও উড়াই যাবে না, ওটা একদম নরমে, বুঝতে পারছি, তাই ও উড়াবো না। বন্ধুরা এখন আমরা মূল ভাটাতে যাব, সেখানে গিয়ে দেখব ইট কিভাবে পোড়াচ্ছে, সেই জায়গাটা আমরা একটু দেখে আসি। এখন আমি ইটের কারখানা থেকে ইটের মূল ভাটায় চলে আসছি। এই যে ইটের ভাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাটা, এই যে হলো চুল্লি, দেখেন এই যে আগুন উঠতেছে, ধোঁয়া উঠতেছে আগুনের থেকে। এই যে এটা হলো চুল্লি বলা হয়, আর এই পাশে এই যে চুলা, এই যে এর মধ্যে আছে ইট সাজানো, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই নেই, এই যে দেখেন এখানে খোয়া এনে রাখা হয়েছে, এই খোয়াগুলো আবার মেশিনে এটা ভাঙ্গে টুকরা টুকরা করা হচ্ছে। এটা আপনার ওই চুলায় দিয়ে আগুন জ্বালাইতে হয়, সেই আগুনেই ইট পুড়িয়ে লাল হয়। ইট দিয়ে মেশিনের ভিতরে ঢালতেছে, ঢেলে ঢেলে এটা পুরো। এই খোয়া কি করতেছেন আপনারা ভাই? এই খোয়াগুলো কি হচ্ছে? ছোট করতেছেন? ছোট করতেছেন এই খোয়াগুলো? এগুলা ছোট করতেছেন নাকি? এই যে এগুলা তো সব শুকনা ইট, তাই না? এগুলো এখন ওই চুলার ভিতরে দিবেন পোড়ানোর জন্য নাকি ভাই? এই যে শুকনা ইট এখান থেকে নিয়ে তারপরে চুলার ভিতরে দিয়ে দিবে পোড়ানোর জন্য। চলুন আমরা এবার একটু দেখে আসি। এখান যে শ্রমিকদের থাকার স্থান, এখানে সবাই থাকে, ফ্যামিলি নিয়েও থাকে, এমনিও থাকে, সবাই এখানে বসবাস করে আর এখানেই কাজ করে, এই ভাটায় কাজ করে। দেখুন ইটগুলা পুড়ে কিভাবে লাল টকটকে হয়ে গেছে। এই যে ইট, কাঁচা ইটিতে লাল হয়ে গেছে। এখন দেখি আমরা একটু দেখে আসি। এই যে মেশিন, এখানে থেকে হয়তো বাতাস দিচ্ছে, চুলা জ্বালানোর জন্য বাতাস যাচ্ছে এখান থেকে, তাছাড়া আর কিছুই না, বাতাস। এখন আমি চুলার উপরে উঠতেছি, দেখেন কত উঁচু, অনেক উঁচুতে উঠা লাগতেছে। এই যে চলে আসলাম উঁচুতে, দেখুন উপরে মনে হচ্ছে ছাদ দেয়া, এরকমই মনে হচ্ছে, এর উপর হাঁটে বেড়ানো যায়। তবে আমরা একটু পোড়ানো দেখব। এখানে তাপ মনে হচ্ছে খুব, তার মানে হলে তলে আগুন জ্বলতেছে। আসসালামু আলাইকুম। এই জায়গা তাপ মনে হচ্ছে, মানে এখানে আগুন জ্বলতেছে তলে। আপনারা আগুনের উপরেই বসে আছেন, একটু দেখি তো। দেখুন এই যে কয়লা দিতেছে, কয়লা দিচ্ছেন নাকি? এটা দেখান তো সিস্টেমটা, কোনটায় দেবেন? এই যে দেখুন, দেখুন কয়লাটা ও দেখেন আগুন এর জ্বলতেছে। মধ্যে মারে, ঠিক আছে, ও যে আগুন, ওখান থেকে গুঁড়া হয় এখানে আসে, ও যে আগুন জ্বলতেছে, এভাবে আমরা পোড়াই। আর দেখুন কি দেখে আগুন জ্বলতেছে। ওরা সবাই আগুনের উপরে দাঁড়ায় রয়েছে। এই যে কয়লা এনে রাখছে, দোকানের মতো করে বসার স্থান করছে। ওই যে ইট পুড়তে কয়দিন সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টা লাগে? এক নম্বরটা 24 ঘন্টার ভিতর পুড়ে যায়? 1 নম্বর আর 2 নম্বর না, 24 ঘন্টা লাগে মনে করেন এটা পথে। ও 24 ঘন্টা পরে এটা আবার উঠাতে পারবেন কয়দিন পর? উঠাবো যখন তখন। ঠান্ডা হওয়া লাগবে না? ঠান্ডা হওয়া লাগবে না? ওইখানটা তুলে এনে মনে করেন এদিকে বসাইছে, ওই গরম ওই সহকারে। এই যে এর ভিতরে যে ইটটা পুরো কমপ্লিট হয়ে গেলে তখন এইখান থেকে সরাবে কখন? মনে করেন ওই যে বাইরে করতেছে ওই যে, এটা কয়দিন পরে? আমরা এই যে পুরা যাচ্ছি, আর ওরা অফিসটা বাইরে আসছি, আর আমরা এই ভিতরে যাচ্ছি। তা তো বুঝলাম, মানে এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেল, হওয়ার পরে কতক্ষণ পরে ইট সরান যাবে?
কতক্ষণ পরে কয়দিন পরে বা কত ঘন্টা পরে? মানে এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে মনে করেন ওই যে ঘুরে আসতে দেখছেন হ্যাঁ। ওই ঘুরে কিন্তু আসতে তারপরে এই যেতে মনে হয় বাইর করতে হবে। তাছাড়া এমনি এক জায়গাতে বাইর করা যাবে না। তাতে ওনাদের কয়দিন সময় লাগে? না গো কদিন লাগতে পারে নামানোর দিক থেকে সমস্যা। ও, আমরা 3টে প্রায় উল্টা 3টে নামাই দিচ্ছে আমাদের। বুঝতে পারছি। এই দেখুন এখানে হলো নতুন ইট সাজানো আছে পোড়ানোর জন্য। ভাই এগুলো পোড়াবেন তাই তো? নতুন করে সাজা দিচ্ছেন। আর ওই পাশ থেকে পুরানো ইট সরাই নিয়ে যাচ্ছে। এই যে এই যে সরাই নিয়ে যাচ্ছে। এক পাশ থেকে ইট সরাচ্ছে, আর এক পাশে ইট সাজাচ্ছে, আর এক পাশে ইট পোড়াচ্ছে। এই যে পাশে সব পোড়াচ্ছে ইট। এই যে এখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি, এটা যদিও তাপ লাগতেছে, তবে এখানের ইট পোড়ানো শেষ হয়ে গেছে। এইখানের ইট উঠায় নিয়ে যাবে, এখন ওঠানো শুরু হয় নাই। আমরা এই পাশের ইট উঠানো দেখতেছি। দেখেন ওই যে ভ্যানে এইভাবে ঢোকে, ওই যে ঢোকার দরজা, ইট সরাই নিচ্ছে। এক পাশে ইট আইনে সাজাচ্ছে, আর এক পাশে ইট পুরানো ইট সরাই নিয়ে চলে যাচ্ছে। এই হলো কাজকর্ম। ভাটার পাশেই দেখেন ইট আর ইট, খালি ইট, দুনিয়ার ইট বানায় বানায় রাখছে, কাঁচা ইট। এগুলো ভাঙ্গা ইট গুলা খোয়া হিসেবে বিক্রি করেন? ফুট হিসেবে? ফুট হিসেবে আপনারা নিজেরা ভেঙে খোয়া বিক্রি করেন? খোয়ার ফুট কত করে বেছেন? 120। আর এমনি ইটের হাজার এখন কত করে? না মানে এই যে আলামিট বর্তমান দাম 11,000। 11,000। এই বাটাটার নাম কি? জি, MSR ব্রিক্স। ইট তো 1 নম্বর 2 নম্বর আছে। হ্যাঁ আছে। 2 নম্বরটা কত? ওই যে 2 নম্বর। কত করে বেচেন? 1000 টাকা কম। 1000 কম। আপনাদের এটির সাইজটা ভালোই মনে আছে। কত ইঞ্চি? 10 5 3। 10 5 3।